মানুষের টাকার আমানত যেখানে থাকে, সঞ্চয়ের আমানতের গ্যারান্টি যেখানে থাকে, সেই বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ চুরি এবং ডাকাতি হয়েছে সেটা যাতে না জানতে পারে, এই জন্য সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে, সেই জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছে। আর এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কি লুটপাট, কি চুরি, কত বড় দেশের সর্বনাশ করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংক থেকে, যার বিষয় ধলের বিড়াল এখন আস্তে আস্তে বেরোতে শুরু করছে। এগুলো ঢাকা দেওয়ার জন্য এই পররাষ্ট্রমন্ত্রী, এগুলো ঢাকা দেওয়ার জন্য ওবায়দুল কাদেররা আজকে বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন। ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক, তাকে নিয়ে কতই না কথা বললেন। একেবারে বিএনপি নাকি মানে তারা স্বপ্ন দেখছে ডোনাল্ড লু ক্ষমতায় নিয়ে আসবে, কত কি কথা তিনি বললেন। অথচ আমাদের বিএনপির কোনো নেতা, কোনো পর্যায়ের কোনো নেতা এই বিষয় নিয়ে কোনো কথাই বলেননি। কিন্তু ওবায়দুল কাদের বলে যাচ্ছে, একের পর এক কথা বলে যাচ্ছে। আবার দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডোনাল্ড লু বৈঠক করলেন, পরে মনে হলো যে এই সরকারের লোকজন গোপনে গোপনে তার হাত পা ধরলেন কিনা, এইটা একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আমরা পরে যেটা জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো এখানে ব্যবসা করে, সেই কোম্পানিগুলোর দেনা পরিশোধের জন্য ডোনাল্ড লু চাপ দিয়েছেন। সুতরাং আজকে ডোনাল্ড লুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিনোদ করার করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। এই দ্বিচারিতা এবং এই ধরনের এক ভণ্ডামি নিয়ে এই সরকার জোর করে ক্ষমতা দখলে রেখে তারা দেশ শাসন করছে। বন্ধুরা আমার, এই লুটারা সরকার যতদিন থাকবে ততদিন এই দেশের জনগণের, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নেই। এদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা পরিচালনা করলে দেশে হয়তো স্বস্তি আসবে, দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। তাই বন্ধুরা আমার, যে উপজেলা নির্বাচন চলছে 21 তারিখ, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন, এই নির্বাচন তো হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মামুদের আর খালুদের, আওয়ামী লীগের নেতাদের, তাদের মামুদের খালুদের নির্বাচন, তাদের স্ত্রী, তাদের শ্যালক, তাদের নির্বাচন। এই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না। পয়লা যে দফা গেল সেই দফাতেও কেউ যায়নি, এবারেও কেউ যাবে না 21শে মেতে। বন্ধুরা আমার, এই প্রস্তুতি আজকে জনগণ নিয়েছে। যেই ভোটে ভোটাররা ভোট দিতে পারে না, জনগণরা যায় না, সেই ভোট কখনোই সুষ্ঠু অবাধ হতে পারে না। জনগণ সেই ভোট করবে না, বর্জন করবে, বর্জন করছে এই দামি নির্বাচন এই দেশের ভোটাররা। বন্ধুরা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি, আপনাদের অধিকার, আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই সরকার, আপনাদের সকল অধিকার কেড়ে নিয়েছে যে সরকার। তার পাতানো, তার দামি নির্বাচন এদেশের জনগণ করবে না। সেই 21 তারিখে দ্বিতীয় দফার যে ভোট, সেই ভোটে